হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা আরও নতুন ব্লগে। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথম বড় মাম্মামের টিফিন বানানো, মাম্মামকে রেডি করে স্কুলে পাঠানো। মাম্মামকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির যত বাসি কাম ছিল সবগুলো কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কী রান্না হবে বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো বন্ধুরা, কদিন ধরে লাইনটা এত ডিস্টার্ব দিচ্ছে যে লাইন গেলে সহজে আর আসতে চায় না। তাই আমি কিন্তু ভাতের হাঁড়িতে আর জলের বালতিতে জলটা ঝটপট করে ভরে নিচ্ছি। আর জানো তো, আমি ভাতের হাঁড়িতে জল ভরে কিন্তু চালটাও ভিজিয়ে দিয়েছি, কারণ এই চালটা ফুটতে অনেক সময় লাগে। আর জানো তো, আমি হাঁড়িতে জল ভরে নিয়েছি কিন্তু বালতিতে জল ভরতে ভুলে গেছিলাম। তাই এই সবজি ধুয়ে রেখে আমি কিন্তু ঝট করে আগে বালতিতে জল ভরে নিয়েছি। আর দেখো, আজকে রান্না হবে বেগুন ভাজি, লাউ শাক, আর এই লাউ শাক দিয়ে ডাল। আর তোমরা অনেকেই জানো, বাবাদাম গেছে দেখে বাড়িতে কয়েকদিন কিন্তু আমাদের নিরামিষে হচ্ছে। তো তোমার দাদাভাই আসার পরে আমাদের বাড়িতে আমিষ রান্না হবে। তো দেখো, আমি কিন্তু এখানে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজিটা আমার প্রায় হয়েই আসছে। আর জানো তো, বেগুন ভাজিটা কিন্তু আমি একটু হালকা ভাজার সময় একটু চিনি ছিটিয়ে দিই। চিনি ছিটিয়ে দিলে জানো তো, বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। তোমরা অনেকে যারা জানো না, অবশ্যই কিন্তু এই বেগুন ভাজার সময় হালকা চিনি দিয়ে বেগুনটা ভেজে খেয়ে ট্রাই করতে পারো যে তোমাদের কেমন লাগে। আমার তো বেশ লাগে, জাস্ট তোমরা একবার ট্রাই করলে ক্ষতি কি, তাই না? তারপরে দেখো, বেগুনটা ভাজার পরে কিন্তু আমি এই লাউ শাকটা বসিয়ে দিয়েছি। তো লাউ শাকটা রান্না করছি কি বলো তো, কালি জিরা ফোড়ন দিয়ে। তো আমি সর্বপ্রথমে কালি জিরা ফোড়নটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। যে কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো, ঠিক আছে? তো আলুগুলো যখন হালকা হালকা ব্রাউন কালারের হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে। আর তোমরা অনেকেই জানো যে আমি একটু সবজিটা বেশি ভাজি, যারা আমার পুরনো বন্ধুরা আছো, তাই না? তো দেখো, আমি কিন্তু তারপরে ওই আলুটা ভাজা ভাজার পরে লাউ শাকটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো কী সুন্দর লাউ শাকটা হয়ে গেছে না? তো তোমরা কে কে এই লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, ফুলকপির বড়াও কিন্তু হবে। তাই আমি ফুলকপিটাকে হালকা সেদ্ধ করে নিলাম, যাতে একটা হালকা ভাবসা গন্ধটা থাকে না, যাতে ওই গন্ধটা না করে। ওটা সেদ্ধ করে নামিয়ে কয়েকটা চালও ভিজে রেখেছি, মানে আলু চালটা দিয়ে বড়া করলে কী হয় জানো, বড়াটা খেতে হালকা মচমচে লাগে। আমার তো বেশ ভালো লাগে গরম গরম বড়া। এদিকে দেখো, আমি কিন্তু এটা মিক্সিতে করে নিয়েছি। কী সুন্দর হয়েছে না? আর এই যে দেখো, ওই যে সেদ্ধ করা ফুলকপিটা হালকা সেদ্ধ করে নিলে বড়াটা ভাজার সময় বড়াটাও খুব সুন্দর হয়, সফট হয়। আর এদিকে দেখো, আমি গরম করার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখানে জিরা আর এখন ওই শুকনো লঙ্কা ফোড়ন দেবো ডালের মধ্যে। আর ডালটা জানো তো, কুকারে সিটি মেরেছি, মানে এত প্রচণ্ড সময় লেগেছে, মানে 5-6টারও বেশি সিটি মারতে হয়েছে, তারপরে ডালটা গলেছে। মানে ডালটা একটুও ভালো ছিল না, অনেক সময় লেগেছে, বারবার খুলে দেখেছি, তাও মানে ডালটা সেদ্ধ হয়নি। তো পরে আবার দুবারা করে দিয়েছি, তারপরে গিয়ে দেখি ডালটা সেদ্ধ হয়েছে। দেখো, ডালটাকে কিন্তু আমি ফোড়নও দিয়ে দিয়েছি। জানো তো, অনেক সময় ফোড়ন দিতে কিন্তু আমার খুব ভয় হয়, ফোড়ন দিয়ে কিন্তু আমি দৌড়ে পালিয়ে যাই দূরে। আর এদিকে দেখো, ওই যে চালের গুঁড়িটাকে যেটাকে মিক্সিতে করে নিয়েছি, ওটার মধ্যে হলুদ আর লবণ মিক্স করে নিয়েছি। আর এই যে দেখছো, সেদ্ধ করা ফুলকপিটার মধ্যে কিন্তু হালকা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কালারটাও দেখতে সুন্দর লাগবে, আর লবণটা ভেতরে ঢুকলে খেতেও ভালো লাগবে। তারপরে দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি, আর এই যে চালের গুঁড়ির মধ্যে ডুবিয়ে আমি ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হয়, ঠিক আছে? হালকা আঁচে ভাজলে কী হয় বলো তো, বড়াটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়, আর ভেতরটা পর্যন্ত সুন্দর ভাজা হয়। আর জানো, ফুল স্টিমে দিলে কী হয়, উপর থেকে পুড়ে যায় কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থাকে। তো আমি কিন্তু এই ফুলকপির বড়াটাকে মানে হালকা আঁচেই ভাজবো। দেখো, এক সাইড হয়ে গেছে, আর ওপরের সাইডটা দেখো সবগুলো জমাট বেঁধে গেছে। তো আমি একটু খুন্তি দিয়ে কী করছি বলো তো, ছাড়িয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখছো আমার বড়া ভাজাটা হয়ে গেছে, আর কয়েকটা ছিল বাকি, সেগুলোও আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে এই ফুলকপির বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে সাদামাটা হালকা রান্না হয়েছে, বেগুন ভাজি, লাউ শাক আর লাউ দিয়ে ডাল, আর এই যে গরম গরম ফুলকপির বড়া। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখন মতন এই পর্যন্তই।
তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফুল টু ফুল সাপোর্ট করো। তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা টাটা বাই।